गले खुशबू ये दर हम्माम रोज़े रसीद अज़ दस्त महबूब बदस्तम बदू गुफ्तम के मिश्के या अबीदी के अज़बूए दिलावीज़े तुमस्तम बगुफ्तामन गिने ना चीज़ बूदनम वलेकिन मुद्दते बगन नशुस्तम जमाले हम नशीदर मन असुर को वगर नामन हम खाकम के हंसता। সাদির ফার্সি কবিতার বাংলা একজনে কবিতা বানায় বলে, একদাস নামের আধারে বসিয়া হেরিনো মাটির ঢিলা হাতে নিয়ে শুকিয়া দেখি নাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দেয়, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে, নিষেধ করলে গালি দেয়। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না, বিষয় কি? কি বিষয়? পরিবেশ, সৎসঙ্গে সর্ববাস। আর বাকিটা কোন না কেন? সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বাউলিয়া বেহতের আজ সদ সালা তাআত বেরিয়া। পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর একজন প্রিয় গোলাম, গোসল করতে একদিন গোসলখানায় ঢুকছেন। গোসলখানায় ঢুকার পরে দেখে আতরের ঘ্রাণ আসতেছে। সাদি নজর করে দেখেন এত ঘ্রাণ কেন? কোন আতরের শিশি বোতল পড়ে আসেনি, দেখে না কোনো বোতল নাই, কোনো আতরের দানিও নাই। এত সুন্দর গোসলখানার থেকে এত ঘ্রাণ আসতেছে এক পার্শ্ব থেকে। তিনি নজর করে দেখেন ওই গোসলখানার ভেতর একটা মাটির চাকা পড়ে আছে। সাদি মাটির চাকাটা উঠাইয়া নাকের কাছে নিয়ে দেখেন এখান থেকে মিশকের আতরের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। সাদি মাটির থেকে ঘ্রাণ পাইয়া মাটিকে তার কবিতার ভাষায় প্রশ্ন করে, গলে খুশবু ये दर हम्माम रोज़े रसीद अज़ दस्त महबूब बदस्तम बदू गुफ्तम के मिश्के या अबीदी के अज़बूए दिलावीज़े तुमस्तम बगुफ्तामन गिने ना चीज़ बूदनम वलेकिन मुद्दते बगन नशुस्तम जमाले हम नशीदर मन असुर को वगर नामन हम खाकम के हंसता। সাদির ফার্সি কবিতার বাংলা একজনে কবিতা বানায় বলে, একদাস নামের আধারে বসিয়া হেরিনো মাটির ঢিলা হাতে নিয়ে শুকিয়া দেখি নাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুরদা, তোমার গায়ে
ফুলেতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা? মাটি জবাব দেয়, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সাউন্ড আপ ডাউন হয় কেন রে ভাই? ও বাইরে তো বাড়াও, তোমার বক্সের সাউন্ড একটু বাড়াও। বাইরে আমার সাদি বলতেছিলেন, মাটি তোর থেকে এত ঘেরান কেন? তুই কি মেশকো না আম্বর নাকি আতর দা? মাটি জবাব দিয়া বলেন, না আমি মেশকো না, আম্বার না, আতর দাও না, তবে আমার মধ্যে ঘেরান আসছে থেকে জানোনি? আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের গাছের ঘ্রাণ আমার ভেতরে প্রবেশ করেছে। সাদি সারা দুনিয়ার মানুষকে উপদেশ দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ঘ্রাণ আসতে পারে, ও দুনিয়াদার গুনাহগারের দল, ও বেনামাজির দল, তুমি যদি আখিরাতের একজন যাত্রী, আল্লাহর প্রিয় গোলাম, একজন আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দাও, সোহবতে যাও, তাহলে তার নজর লাগলে কেন তুমি আল্লাহ ওলি হইবা না? সৎসঙ্গে স্বর্গবাস। এরে নবীরা আশিক, ভালো করে বুঝেন, আল্লাহ বলেন ধৈর্য ধারণ করার এই পুঁজিটা যদি তুমি অর্জন করো, তোমার জন্য পরীক্ষায় পাশ করার রাস্তা খোলা থাকবে। ধৈর্য বড় দামি এক সম্পদ। যারা দুনিয়ায় ধৈর্য ধারণের পুঁজি অর্জন করবে, তাদের প্রথম পুরস্কার আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। আল্লাহ বন্ধু হইলে আর কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। আল্লাহ আমার সাথী, আল্লাহ আমার বন্ধু যদি হয়ে যান, তাহলে আমি দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ, মুকুটহীন সম্রাট। আখিরাতের পুরস্কার আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর বন্ধু বানাইতে চাননি? কথা বলেন না কেন? এরে আল্লাহর গোলাম, আল্লাহকে যে বন্ধু বানাইতে চায়, ওই বান্দার মধ্যে দুনিয়ার কোন লোভ আর ঢোকার সুযোগ পাবে না। ওরে আসল বন্ধু মাওলা তো ওই ব্যক্তি যে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। দুনিয়াতে বহু রং আছে, আল্লাহ কয় আমার রং সুন্দর। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং কেমন? আল্লাহর রং কেমন? আল্লাহরই চিনি না, তার রং কেমনে চিনি? তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, যে ধার দেখতা হো ধার দুধ।
হুইতু হ্যায়। আল্লাহর রং কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখা যাবে না, তবে আল্লাহর মাখলুক দেখে দেখে আল্লাহর রং নাও। 10 তলা বিল্ডিং কত সুন্দর, এই সুন্দর বিল্ডিংটা কে বানাইছে? ইঞ্জিনিয়ার বলে আমি বড় একজন ইঞ্জিনিয়ার, পারদর্শী, অভিজ্ঞ। বলে তুমি যে অভিজ্ঞতার আলোকে বলো তুমি দামি, প্রমাণ? বলে আমার কাজ দেখো, আমি বিল্ডিং বানাইছি 10 তলা। ওদিকে তাকায় দেখো বিল্ডিং এত সুন্দর, বানানেওয়ালা ইঞ্জিনিয়ার কত সুন্দর। আল্লাহর রং দেখতে চাও রে মুমিন, ভালো করে আল্লাহর মোহাব্বতের নজর দিয়ে তাকাও। এই আসমানটা কেমন সুন্দর করে বানানো, প্যান্ডেল বানাইছে, খুঁটি ছাড়া থাকে না। যত বেশি খুঁটি দেয় তত প্যান্ডেল মজবুত। আর এত বিশাল আসমান, একটা না 7 আসমান, এত বড় বড় আসমান গুলো একটার সাথে একটা বাড়ি লাগে না। নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো টানাও নাই। ও আল্লাহর বান্দা, ওই আকাশের দিকে তাকাইয়া জমিনের দিকে তাকায় দেখো কত সুন্দর জমিন। সমুদ্রের দিকে তাকাও কত সুন্দর সমুদ্র, তরঙ্গ করতেছে, ঢেউ খেলতেছে। গাছের দিকে তাকাও কত সুন্দর, পাতা থেকে পানি ঝরতেছে। পাহাড়ের দিকে তাকাও, এগুলো দেখে দেখে তুমি মাওলার কুদরতের ঘেরান নাকে লাগাও। গভীর ভাবে তাকাও। আর যারা এগুলো নিয়ে ফিকির করবে, এক সময় তারা আল্লাহর মুহাব্বতের পাগল পারা হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরামর্শ দিলাম, তুমি দুনিয়ার পরীক্ষায় যদি পাস করতে চাও তোমার ধৈর্য লাগবে। না হয় পাস করতে পারবা না, এরপরও তোমার কুদরতের সাহায্য লাগবে। কারণ তুমি জন্মগত দুর্বল, মেধার বেলায় আবার দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় তুমি দুর্বল। দুনিয়ার জমিনে চলতে যদি চাও, জান্নাতের পথে আগাইতে চাও, এক তো তুমি দুর্বল, আবার পেছন থেকে 3 দল শয়তান তোমাকে আক্রমণ চালায়। তুমি যেন নেক আমলের দিকে আগাইতে না পারো, জান্নাতের পথে আগাইতে না পারো। ও বান্দা, দুর্বলতা নিয়ে আগাইতে পারবা না, একা একা চলতে পারবা না, অন্যের সাহায্য তোমার নিতে হবে, না হয় সম্ভব না। যার চোখের পাওয়ার নাই, চোখওয়ালার সাহায্য নিতে হবে। যার হাত নাই, হাতওয়ালার সাহায্য নিয়ে চলতে হবে। যার পা নাই, অন্য পাওয়ালার সহযোগিতা নিয়ে চলতে হবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি দুর্বল করে। দুনিয়ার জমিনে যদি চলো, তুমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারবা না। সুন্দর চেয়ারে বসে আছি, আমার টাকার অভাব নাই, কিন্তু এরপর আমি বড় দুর্বল। কারণ আমারে যদি গরিবেরা, ফকির, যারা নিম্ন শ্রেণীর মানুষ, ও যদি আমাকে ধান ক্ষেত থেকে ধান উঠাইয়া চাল বানাইয়া না দেয়, আমি টাকাওয়ালা, টাকা লইয়া মরব, পেটে খানা যাবে না। টাকাই শান্তির মূল। হ্যাঁ, সমুদ্রের ভেতরে গরিবেরা গিয়ে যদি ইলিশ মাছ না ধরত, কোন টাকাওয়ালা মাছ খাওয়ার উপায় ছিল না। ও আল্লাহর গোলাম, এজন্য অন্যের সাহায্য ছাড়া দুনিয়ায় চলা যায় না। আখিরাতের লাইনে কেমনে চলবা? অন্যের সহযোগিতা নিতে হবে। তবে কার থেকে সহযোগিতা নিবে? যার থেকে চাইলেই মনে চায় নেওয়া যাবে না, কারণ নেওয়ার মধ্যে কিছু নীতি নির্ধারণ করা আছে। 3টা দুর্বলতা যার মধ্যে নাই, তার কাছে চাইলেই পেয়ে যাবেন। কয়টা? 1 নাম্বার, যার মধ্যে কোনো পিছে টান নাই। আমি যদি সামনে আগাইতে চাই, আমার স্ত্রী আমার পেছনে টানে দিয়া যাও। ছেলে বলে আমার আবদার পূরণ করো, পেছন থেকে আমার মেয়ে বলে আমার আবদার পূরণ করে যাও। আমার আব্বা বলে, মা বলে আমাদের আবদারটা পূরণ করে যাও, পেছন থেকে আমাকে টানতেছে। দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই। আছে? নাই। 2 নাম্বার হলো দুর্বলতা যার থাকবে না। বলে কি? যার অভাব থাকবে না। দুনিয়াতে এমন একটা মানুষ দেখাইতে পারবেন নি যার কোনো অভাব নাই।
আছে কেউ? কোন মানুষ আছে অভাব নাই? বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড়। কি গরিবেরা রিক্সায় হাইট চলতেছে, রিক্সা ডিস্টার্ব, হাইটে চলে যাব 10 কিলোমিটার। বড় লোক আর 1 কিলোমিটার তার শক্তি নেই, ঠিক নেই, জাকাত পঙ্গু। বড় লোকরা মনে করে আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ, অথচ পৃথিবীর চূড়ান্ত ভাবে বড় লোকরা গরিবের কাছে দুর্বল। 5 তলা বিল্ডিং যদি গরিবরা কাজের লোক কাজ না করে তো সুন্দর টাইলস মোজাইক করা বাড়িটা গরুর গোয়াল ঘর হয়ে যাবে। বড় লোক এত দুর্বল, কাজের লোক জুতা মুছে না দিলে ময়লা সহ পড়তে হবে, খানা পাকায় না দিলে কপালে আর খানা যাবে না। বউর খানা কপালে নাই, জীবনে বিয়েই করছে ঠিক, কিন্তু বউয়ের হাতের খানা নাই, কারণ চৌধুরী বংশের মাইয়া তো আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে। আবার খাইছে বিয়ার সময় যৌতুক নামের পায়খানা। কি আল্লাহ হেদায়েত দান করুন। যারা